ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, তো কী করবো কিছু ভেবে পাচ্ছিলাম না। দেখলাম যে ফ্রিজে মাছ আছে, তো মাছ আছে বলে মাছগুলোও দেখলাম যে সবার হবে না। তো দেখলাম যে কাতলা মাছের দুটো মাথা আছে, মানে একটা মাথা দুভাগ করে কাটা আছে। তো সেটা দিয়ে ভাবছি একটা কোনো রেসিপি বানিয়ে নিই। তো চলো, বেশি দেরি করবো না, বেশি বক বক করবো না, কেননা কোন সময় লাইন চলে যাবে। তো চলো ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। তো রেসিপি শুরু করার আগে বন্ধুরা তোমাদের সাথে আগে মশলাটা দেখো শেয়ার করে ফেলছি। প্রথমেই তোমরা দেখে নাও, এটা নিয়েছি হাফ চা চামচ ধনে পাউডার, হাফ চা চামচেরও কম নিয়েছি একটু জিরে পাউডার, এটা কিন্তু ঝাল লঙ্কা নিয়েছি, এখানে একটু মিট মশলা নিয়েছি স্বাদটা বাড়াবার জন্য, এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি স্বাদ মতো নুন। তো বন্ধুরা মশলাটা আগে ভিজিয়ে রেখে দিচ্ছি, তোমরা এরকমভাবে ভিজিয়ে রেখে দেবে। তাও তোমরা আগে থাকতেও ভিজিয়ে রেখে দিতে পারো। তো এইভাবে মশলা যদি একটু ভিজিয়ে তোমরা রেখে দাও তার তো একটু বাড়ে আর একটু বাটা মশলার স্বাদও পাওয়া যায়। তো চলো এইভাবে কিন্তু ভালোভাবে তোমরা নাড়িয়ে চাড়িয়ে এইভাবে সাইডে, এখন যতক্ষণ আমার রান্নাটা মানে শুরু করছি ততক্ষণ এটা ভিজে দেবে, কী সুন্দর একটা ঘন পেস্ট হয়ে যাবে। তো চলো মশলাটা সরিয়ে রেখে দিলাম। তারপরে দেখো আজকে মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপি রেসিপি, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া দিয়ে বন্ধুরা বানাবো। তো দেখো ভালো করে ঝিরিঝিরি করে বাঁধাকপি কিন্তু কেটে খুব ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে এটা কিন্তু একটা ফুটো ফুটো জালির বাটির সাহায্যে আমি জল ঝেড়ে তুলে নিয়েছি। আর এখানে বন্ধুরা ডুমো ডুমো করে, কিন্তু বেশ ডুমো ডুমো করে বেশ ভালো করে কেটে আলু ধুয়ে রেখে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখায়, রান্নাটা কিন্তু করব সর্ষের তেল দিয়ে। তেল অলরেডি বন্ধুরা বসিয়ে দিয়েছি। আর দুটো তোমাদেরকে তো বললামই, দুটো কাতলা মাছের মাথা আছে দেখো। তো চলো, কাতলা মাছের তেল কিন্তু আমার বন্ধুরা চলে এসছে, তেল দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। তো চলো প্রথমে ঢাকা দিয়ে কিন্তু বেশ ভালো করে মাথা দুটো কিন্তু ভেজে নিতে হবে। মাথা দুটো দেওয়ার পর বন্ধুরা তোমাদেরকে বলছি ঢাকা দেবে, নাহলে ডাইরেক্ট ছুটে চলে আসতে পারে, এটা ভয় করে। ঢাকা দিলে কি সেটা পাবে না। তো চলো ঢাকাটা দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেবো, যাতে কাঁচা না থাকে। তো মাছের মাথাগুলো দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তোমরা কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেবে, যাতে ভেতরে কাঁচা না থাকে, তাহলে একটা আঁচটে গন্ধ উঠবে, খেতে তখন ভালো হবে না। তো দেখো এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো, এই তেলের মধ্যে রান্নাটা করব, আর কিন্তু এক্সট্রা তেল আমি ব্যবহার করছি না, এটা থাক। তো এই তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটু, আপনাদেরকে দেখায়, একটা ছোট্ট তেজপাতা, দুটো গোটা সমেত শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন সাইডে একটু পড়ে গেল, ঠিক আছে, একটু বেশি পাঁচফোড়ন দেবার তোমরা চেষ্টা করবে, পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু এর মধ্যে খুব ভালো লাগে। তো চলো এরপর দিয়ে দিচ্ছি কেটে কেটে ডুমো রেখা করে আলু দিচ্ছি। আলুটা বেশ একটু ভালোভাবে ভাজতে হবে, একটু লাল লাল করে আলুটা ভাজলে না বাঁধাকপির মধ্যে যখন আলুটা খাবে সেটা কিন্তু খুব ভালো লাগবে, কিন্তু আলুটা যত ভাজবে তত কিন্তু খেতে ভালো হবে। তো চলো একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা একটু কালার ধরে ভেজে নিই। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলু খুব সুন্দরভাবে বন্ধুরা দেখো লাল কালার ধরে একটু ভেজে নিলাম। তো এরপর আমি কিন্তু বাঁধাকপি দেবো, তোমরা চাইলে মশলাটাও দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু একবার কিন্তু আমার মতো করে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। আমি কিন্তু এখন কোনো রকম কোনো মশলা কিন্তু ব্যবহার করব না। তো চলো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাঁধাকপিটা। তোমরা চাইলে মশলাটা আগে ভেজে নিতে পারো, তারপর বাঁধাকপিটা দিতে পারো। তো আমি কিন্তু এখানে এখন কোনো রকমের মশলা ব্যবহার করলাম না, এইভাবে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে বাঁধাকপিটা কিন্তু একটু মজিয়ে নেব। চলো এরপর কিন্তু দেখো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তোমরা এইভাবে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে। তারপর একটা এরকম একটা ঢাকা দিয়ে দেবে। তাহলে চলো বন্ধুরা এবার কিন্তু ঢাকা দিয়ে যতক্ষণ না বাঁধাকপিটা মজে আসছে ততক্ষণ না একটু একদম লো ফ্লেমে বাঁধাকপিটা ভাপিয়ে নিই। তো 2 থেকে 3 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। বাঁধাকপি আমার কত সুন্দরভাবে মজে এসছে। এরপর এর মধ্যে দেখো কী দিচ্ছি তোমরা দেখো, খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু নাড়িয়ে
ছাড়িয়ে নিচ্ছি। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে আমার ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, খুব ভালোভাবে কিন্তু দেখো বন্ধুরা নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি, মানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছিলাম। তো এইভাবে দেখো কুচিয়ে নিয়েছি টমেটোটা। তারপর চলো এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দেখো একটুখানি গ্রেড করে রাখা আদা, কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ দিয়ে দেবে, কেউ যদি বেশি ঝাল খাও তো যখন ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে, আর কম ঝাল খেলে আমার মতোই দেবে। তো আমার লঙ্কাগুলো ঝাল আছে, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তারপর এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর কিন্তু কোনো রকম ভালো নাড়াচাড়া করবো না, এরপর ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু দেখো বন্ধুরা একদম কিন্তু লোতে রেখে দিয়েছি। তো চলো 5 মিনিট আরও রান্নাটা করে নিই। তো চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো কী সুন্দর মশলাটা কিন্তু আমার কুচনি ভাপার মতো হয়ে গেছে। তো চলো এরপর কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু মশলা বাঁধাকপি আর আলুর মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবো। আর বন্ধুরা দেখো সাইডে বসিয়ে দিয়েছি গরম জল। হ্যাঁ, যে কোনো রান্নাতে কিন্তু আমি গরম জল ব্যবহার করি, তোমরা তো দেখোই। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করো তো কিন্তু সত্যি বলছি বন্ধুরা রান্নার সাথে এত ভালো টেস্ট আছে একটা পেয়ার বলবো তোমরা। তো চলো এইভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঢাকা বন্ধ ঢাকা খুলে খুব ভালোভাবে কিন্তু মিনিট 5 ভালোভাবে কষে নেব। তো ঢাকা দিয়ে মিনিট 5 খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা কষে নিয়েছি, মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষে নিয়েছি। আর বাঁধাকপি যদি দেখবে যদি পোড়াতে যদি লেগে যায় না, সেই বাঁধাকপির টেস্ট কিন্তু বন্ধুরা আলাদা লাগে। তো সত্যি কে কে পোড়া বাঁধাকপি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু পোড়া বাঁধাকপি রান্না করছি না, কিন্তু দেখো তোলাতে আমি কিন্তু একদমই মানে লাগবে দিইনি, কিন্তু পোড়া বাঁধাকপি খেতে খেতে খুব ভালো লাগে। জাস্ট মানে পোড়া বলতে যে পোড়া একটু লেগে যায়, দেখবে ইচ্ছা করে অনেকে লাগিয়ে দেয়, সেই বাঁধাকপির টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো এদিকে আমার জল ফুটতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো চলো এরপর বাঁধাকপিটা যতক্ষণ না আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখো আলু একদম ভেঙে যাচ্ছে, আলু সেদ্ধ হয়েছে। তো চলো মিনিট 5 থেকে 7 মিনিট রান্নাটা সেরে ফেলি। একদম কিন্তু লোক এই সময় তোমরা নুন ঝাল মিষ্টিটা অবশ্যই চেক করে নেবে, আমিও চেক করে নেবো, তোমরাও চেক করে নেবে। তো চলো বন্ধুরা এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। আর তার মধ্যে দিয়েছি কয়েক দানা চিনি। তো চিনিটা তোমরা যদি না কেউ খেতে চাও, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, দেখবে যে কোনো সবজিতে দেবে নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক থাকে তো সব রান্নায় দেবে খেতে কিন্তু ভালো লাগে। তো কয়েক দানা চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা যদি কেউ না খেতে চাও, যদি অনেকে তো সুগার আছে তখন তোমরা চিনিটা স্কিপ করে যাবে। তো চলো 5 মিনিট রান্নাটা সেরে ফেলি। তো 5 থেকে 7 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম। দেখো একদম লো ফ্লেমে বাঁধাকপি কী সুন্দর আমার একদম হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি নুন ঝাল মিষ্টিটা চেক করে নিয়েছি, আমার একটু নুনটা বন্ধুরা কম হয়েছিল, আমি আর একটু দিয়েছি, সেটা ক্যামেরার মধ্যে আর দেখানো হয়নি। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়েছে। এই যে জল জল ভাবটা দেখছো, এটা আমার যে সেদ্ধ আলুগুলো আছে সেদ্ধ আলুতেও টেনে নেবে। আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো। মাছের মাথাগুলো দিয়ে বন্ধুরা ভাঙবার কোনো দরকার নেই। তো মাছের মাথাগুলোতে দেখো এইভাবে দেখো চাপে দিচ্ছি, মাত্র 2 মিনিট আমি রাখবো, তাতে মাছের মাথাগুলো দেখো কী সুন্দর ভাঙা যাবে। তো 2 মিনিট পর ঢাকাটা চলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই দেখো মাথা কিন্তু একদম টুকরো হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখো হালকাভাবে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। দুটো মাথায় কিন্তু দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তো অনেকে দেবে খুঁটি দিয়ে, অনেকে এরকমভাবে করতে হয়, কোনো করার দরকার নেই। জাস্ট মাথাগুলো দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবে আপনি ছেড়ে চলে আসবে। তো চলো এরপর যাতে সমস্ত ফ্লেভার ঢুকে যায় বাঁধাকপির মধ্যে, মাছের মাথা বাঁধাকপি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তার জন্য বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মাথাটা এইভাবে একটু করে খুন্তি দিয়ে ভেঙে দেবে। এর থেকে বেশি কিন্তু আর আমি ভাঙছি না। তো চলো আর কিন্তু ঢাকা আমি দেবো না। এরপর এইভাবে মিনিট 2 মতো বেশ নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা সেরে ফেলি। দেখো খুব ভালোভাবে কিন্তু মাথা বাঁধাকপির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 2 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও ফুটিয়ে নিলাম। তো এবার দেখবে এই যে আলুগুলো আছে, দুটো একটা আলু ভেঙে দেবে, এরকম খুন্তি দিয়ে দুটো একটা আলু আমি কিন্তু ভেঙে দিয়েছি।
সব আলুগুলো ভাঙলে ভালো লাগবে না, তো দুটো একটা আলু এরকম ওরা খাবার জন্য রাখলাম, দেখবে খুব খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি সব আলুগুলো কিন্তু ভাঙি, দুটো একটা জাস্ট ভেঙেছি। এরপর দিয়ে দিচ্ছি একটু সানরাইসের গরম মশলা। পেঁয়াজ রসুন ছাড়া তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে একবার করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। পেঁয়াজ রসুন দিয়ে তো সব জিনিসে তো ভালোই হয়, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া তোমরা এইভাবে একবার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একবার রান্না করে খেয়ে দেখতে পারো। তো চলো, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিলাম গরম মশলাটা। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তো চলো 5 মিনিট থাক, তারপর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা থালার মধ্যে একদম গরম গরম ধোয়াটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম আমার রেডি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো বলারই নয়, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে আমি অনেকটা এগিয়ে যেতে পারছি, আর আমার আশা তোমাদের ওপরেই আছে যে তোমরা আমাকে অনেকটা নিয়ে গেছো, আরও খানিকটা তোমরাই নিয়ে যাবে। তো চলো, এরকম রেসিপি পেতে তোমরা চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।